আসসালামু আলাইকুম। আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটি কথা শেয়ার করব। এটা শেয়ার না করলেই নয়। কারণ এটা অবশ্যই গুরুত্বপূর্ণ আর অবশ্যই শেয়ার করা উচিত। কিছুদিন আগে আমি বাসে আসতেছিলাম। তাই আমার হাতে মালামাল ছিল অফিসের। তো আমি গাড়িতে উঠছি, উঠে ড্রাইভারের পাশে আমার মালামালগুলো আমি রাখছি। রাখার পরে সামনে কোনো সিট খালি নেই। আমি দাঁড়িয়ে আছি। তো সামনের যেই ড্রাইভারের পিছনের পরের যেই সিরিয়ালের সারিগুলো আছে না? সামনের সারিতে একটা অল্প বয়স একটা স্কুলের একটা মেয়ে আর একটা মুরব্বি টাইপের আন্টি বসে আছে। তার পিছনের সিটে আবার পিছনের যে সিটগুলো আছে না ওগুলাতে আবার একজন ২ টা পুরুষ বসে আছে। তো একজন উঠে গেছে, সেখানে গিয়ে আমি বসলাম। কিছু দূর যাওয়ার পরে যেই সামনের যে সারিগুলার যেখানে এক আন্টি আর একটা মেয়ে বসেছিল, সেখান থেকে আন্টি উঠে চলে গেছে। চলে যাওয়ার পর অনেক দূর যাওয়ার পর ওই সিটটা ফাঁকাই ছিল। আমরা পিছনের সিটে বসে আমি আগের আঙ্কেল গল্প করতেছি যে কি হইতেছে না হইতে এরকম জাস্ট নরমালি পাশাপাশি বসে যে কথা বলে এরকম বলতেছি। তো অনেক দূর যাওয়ার পরে আরেকটা স্টেশন বা স্টপেজ আসার পরে একটা লোক উঠলো। অনেকগুলো লোক উঠলো। তো একটা লোক ওই সিটে দেখলাম খালি সিট আছে, পাশাপাশি ২ টা সিট খালি আছে, এই পাশে ওই পাশে। তা উনি ওই সিটটায় বসলো। মেয়েটা ছোট্ট একটা মেয়ে, স্কুল ড্রেস পরা, হয়তো 9-10 হবে এরকম টাইপের কিছু। ওই সিটে বসলো। তা আমরা কিছু চিন্তা করিনি। তো বসছে, ঠিক আছে, বসে আছে। তো আরেকটা স্টেশন যাওয়ার পরে তো একটা লোক বলতেছে যে, "আপনি এখানে বসে এরকম করতেছেন কেন?" তখন আমরা তাকাইছি। তাকায় দেখতেছি যে লোকটা মেয়েটার দিকে এইভাবে ঘুরে এরকমভাবে বসতেছে। আমি তো ভাবছি হয়তো তার রিলেটিভ বা তারা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যেরকম ঢাকা শহরে বাসে বসে এটা। তো ১ম এ আমি তাকাইছি, তাকায়া আমার মাথায় অন্য একটা জিনিস কাজ করছে। যে আরেকদিন বাসে আমি যাইতেছিলাম, একটা ছেলে একটা মেয়ে পাশাপাশি একটা বাসের সিটে ২ সিটে বসে আছে। তা ছেলেটা মানে মেয়েটার ওইদিকে যাইতেছে আর হাত ধরার চেষ্টা করতেছে। তা মেয়েটা সরে যাচ্ছে। তা আমি আবার পাশে ছিলাম। আমি বললাম, "ভাই আপনি তার সাথে এরকম করেন কেন? তার ডিস্টার্ব করতেছেন কেন?" হুট করে মেয়েটা কি বলে জানেন? "আপনার সমস্যা কি? সে আমার হাত ধরে, আপনার সমস্যা কি?" আমি তো ব্যাপারচ্যাকা খেয়ে গেছি যে আসলে কি করলাম আমি এটা। ছেলেটা তার হাত ধরতেছে, তারা ডিস্টার্ব করতেছে। এইজন্য আমি সেভ করার জন্য বলতেছি যে, "ভাই আপনি তার হাত ধরতেছেন কেন বা তারে ডিস্টার্ব করতেছেন কেন?" উল্টা মেয়েটা আমাকে বলতেছে কি জানেন? যে, "আপনার সমস্যা কি? আপনি কেন তারে বলতেছেন?" তো এরপর থেকে নরমালি সাধারণত কারো কিছু বলার চেষ্টা করি না। কারণ বলতে গেলে মনে করেন যে ধরনের বিপদ চলে আসতে পারে, ভয়গুলো। কারণ আপনি একজনের উপকার করতে যাবেন আর উপকার করতে গিয়ে দেখলেন যে একটা সমস্যায় পড়ে গেলেন। তো একটা সমস্যা না? এইজন্য অনেকেই বলতে চাচ্ছে না। তা আমি ১ম এ ভাবছিলাম ওইটা। কিন্তু পরবর্তীতে আরেকটা লোক উঠছে, মুরুব্বি টাইপের। উনি বলতেছে, "ভাই আপনি এই সিটে বইসা এরকম করতেছেন কেন? পাশের সিটে যান।" পরে আমি দেখতেছি মেয়েটা ভয়ে কাঁচুমাচু হয়ে গেছে। একবারে মানে যে ওই পাশে জানালা আছে না? জানালার পাশে একবারে লাইগা চুপ করে জড়সড় হয়ে বইসা আছে। তখন আমি সাথে উইঠা দাঁড়াইছি। আমার সাথে যে আঙ্কেল ছিল সে উইঠা দাঁড়াইছে। তারপরে ছেলেটা কি করছে? পাশের সিটে গিয়ে বসছে। পরে মেয়েটা রিল্যাক্স হয়ে বসছে। পরে সবাই বলল যে, "আপনি এখানে বইসা এরকম করতেছেন কেন?" ও কি করলো? নাইমা গেল সাথে, সাথে। ওই স্টেশনে স্টপেজে চলে আসছে, নামিয়ে গেছে। কিন্তু মূলত হয়তো পকেট মাইর টাইপের হইতে পারে অথবা যেই নেশাটা দ্রব্য করে এরকম টাইপের হইতে পারে। ওইটা এরকম মানে হয়তো মেয়েটার হাতে ব্যাগ ছিল, ব্যাগ বা মোবাইল থাকতে পারে। ওগুলো হয়তো টান দিয়ে নিয়ে দিবে অথবা কারো পকেটে কিছু কি জানি, আন্দাজে কারো কিছু বলা যায় না। কার মনে কি থাকে। এই অবস্থা। এখন দেখেন পূর্বে একটা আমার অভিজ্ঞতা আছে। একবার কারো হেল্প করতে গিয়ে সেখানে বেবাচাকা খেয়ে গেছি একটা অপদস্থর মতো। সেইজন্য আবার সামনে এসেও একজন মানুষ বসতেই পারে বা একটা সিট খালি থাকলে সেখানে মেয়ে থাক বা ছেলে থাক। ওইটা তো আর খেয়াল করি নাই। তো ওইজন্য আরেক বেশি একটা খেয়াল করি নাই বা ওরকম চিন্তাও জানি এরকম সে ওরকম করতে পারে। একজনের জন্য আরেকজন ডিস্টার্ব বা সমস্যার সম্মুখীন হয়। এটা আসলেই খুবই দুঃখজনক ছিল ওই দিনের বিষয়টা। তাই আমরা যারাই চলি বাসে বা নাই চলি, তা আমরা নিজেদের পক্ষ থেকে সতর্ক সাবধানে চলা উচিত। ওই যে এরকম অনেক ঘটনা ঘটে, তো ওইজন্যে সতর্ক হওয়া উচিত সবার। মেয়েদেরও, ছেলেদেরও সবারই যার, যার অবস্থান থেকে সতর্ক হয়ে চলা উচিত। তা ২ দিন ২ রকমের ঘটনার সাক্ষী হলাম। তা আপনাদের সাথে ভাবলাম যে ঘটনাটা শেয়ার করি। যে ২য় দিন যে ঘটনাটা মেয়েটা যে জড়সড় ভয়ে জড়ো হয়ে বসেছিল, এটা হলো যখন আমি মিরপুর ১ থেকে এদিকে আসতেছিলাম ১১-১২ তারিখে। আমার মেবি মনে হয় যে ক্যান্টনমেন্টের স্টুডেন্ট হইতে পারে। আমার যে যতটুকু মনে হইছে। ক্যান্টনমেন্টের স্টুডেন্ট হইতে পারে। তো যতটুকু পারছি সাহায্য করার চেষ্টা করছি। কারণ ও তো নাইমে চলে গেছে। যাক উনি সেফ ছিল, আল্লাহ ভরসা। তাই সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।